হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি টমেটো দিয়ে মাছের ডিমের দুর্দান্ত স্বাদের একটা ইউনিক রেসিপি। দেখলেই জিভে জল চলে আসবে। মাছের ডিমের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার টমেটো দিয়ে মাছের ডিম রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে এর স্বাদে মুখে লেগে থাকবে। গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আমার প্রয়োজন মতো 8 পিস লাল টুকটুকে পাকা টমেটো নিয়েছি। তবে টমেটোর পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। টমেটোগুলো পাকা হলে কি হবে, টমেটোগুলো কিন্তু প্রচণ্ড টাইট মানে শক্ত। মাছের ডিম দিয়ে টমেটোর এই রেসিপিটা বানাতে টমেটোগুলো কিন্তু এরকম টাইট হতে হবে, তবেই কিন্তু দারুণ ইয়ামি খেতে হবে, মানে চটপটা খেতে হবে। পাকা টমেটো সাধারণত নরম তুলতুলে হয়, বাট মাছের ডিম দিয়ে টমেটোর এই রেসিপিটা একটু টাইট টমেটো মানে একটু শক্ত টমেটো দিয়ে রান্না করবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। বেশ একটু হালকা টকটক খেতে হবে, খেতে অসাধারণ টেস্টি হবে। টমেটোগুলোকে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে একদম রগড়ে রগড়ে ধুয়ে নিতে হবে। তারপরে টমেটোগুলোকে কাটতে হবে। খুব সুন্দর করে দেখো, টমেটোগুলোকে জাস্ট এইভাবে 4 ফালি করে কেটে নেব। একটু বড় বড় পিস করে কেটে নিতে হবে, মানে একটা পাকা টমেটোর মাঝখান থেকে 4 ফালি করে এইভাবে কেটে নিতে হবে। প্রথমে টমেটোর বোটার দিকটাকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে একটু কেটে বাদ দিতে হবে। তারপরে একটা টমেটোকে 4 ফালি করে কেটে নেব, ঠিক এইভাবে। আর টমেটোগুলো কাটার পরে তোমরা দেখে বুঝতে পারছো টমেটোগুলো কিন্তু বেশ শক্ত। তো বন্ধুগণ, পাকা টমেটো যদি এরকম একটু টাইট হয় মানে যদি একটু শক্ত হয়, তাহলে বেশ একটু হালকা টকটক খেতে হয়। মাছের ডিম দিয়ে রান্না করলে না গরম গরম ভাতের সাথে পুরোপুরি জমে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত টমেটোগুলোকে দেখো একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে পিস পিস করে কেটে নিলাম। এরকম করে একটু বড় বড় পিস করে কেটে নিতে হবে, তাহলে টমেটোগুলো রান্না করতে করতে কিন্তু একেবারে গলে যাবে না, বেশ একটু গোটা গোটা থাকবে, দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। তো সমস্ত পাকা টমেটোগুলোকে খুব সুন্দর করে কেটে একটা সাইডে আমি রেখে দিলাম। আর এখানে দেখো নিয়েছি একটা গোটা রসুন, তার সাথে নিয়েছি বেশ অনেকগুলো কাঁচা পাকা লঙ্কা, তার সাথে লাগবে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি পেঁয়াজ দুটোকে খুব সুন্দর করে কেটে নেব, মানে একটা পেঁয়াজের মাঝখান থেকে এইভাবে 4 ফালি করে কেটে নিতে হবে। যেমনভাবে একটা পাকা টমেটোকে 4 ফালি করে কেটে নিয়েছিলাম, ঠিক সেই রকমভাবে একটা পেঁয়াজকে এইভাবে 4 ফালি করে কেটে নিতে হবে। চিলি চিকেন বানানোর সময় আমরা যেভাবে পেঁয়াজটাকে একটু ডাইস করে কেটে নিই, ঠিক সেইভাবে কিন্তু পেঁয়াজটাকেও কেটে নিতে হবে। আর কাটার পরে পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোকে এইভাবে আলাদা করে নেব। প্রত্যেকটা পেঁয়াজের লেয়ারগুলোকে খুব সুন্দর করে আলাদা করে নিতে হবে। আর এরকম করে একটু বড় বড় পিস করে কেটে নিলে পেঁয়াজগুলো দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ মজা লাগবে। তো সমস্ত পেঁয়াজের লেয়ারগুলোকে খুব সুন্দর করে আলাদা করে একটা প্লেটে আমি তুলে নিয়েছি। দেখতে দেখো কত সুন্দর লাগছে, যাকে বলে ঝিকিমিকি শাইনি দিচ্ছে। তো এখন পেঁয়াজটাকে একটা সাইডে রেখে দেবো। তারপরে আমি কাঁচা পাকা লঙ্কাগুলোকে মাঝখান থেকে জাস্ট 2 ফালি করে কেটে নেব। এইভাবে যদি একটু কাঁচা আর পাকা লঙ্কা মিশিয়ে নেওয়া হয়, দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে। সমস্ত কাঁচা পাকা লঙ্কাগুলোকে মাঝখান থেকে দেখো একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে কেটে নিলাম। তার সাথে আমি রসুনের খোসাটাকেও খুব সুন্দর করে বেছে নেব। গোটা রসুনটাকে একদম ম্যাজিকের মতো দেখো বেছে নিয়ে চলে এলাম। রসুনের কোয়াগুলোকে একটা সাইডে আমি রেখে দেবো। আর রসুনের কোয়াগুলোকে বাছার পরে অবশ্যই কিন্তু একবার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো সমস্ত রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলোকে দেখো খুব সুন্দর করে কেটে গুছিয়ে নিয়েছি। আর আজকে রান্নার প্রধান হিরো হচ্ছে মাছের ডিম, প্রধান উপকরণ হচ্ছে মাছের ডিম। এখানে আমি প্রায় 150 গ্রামের থেকে একটু বেশি পরিমাণে নিয়েছি রুই মাছের ডিম। তবে তোমরা যে কোনো মাছের ডিম, কাতলা মাছের ডিম বা যে কোনো মাছের ডিম দিয়ে এইভাবে একবার টমেটো দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু লাগে, ভীষণ চটপটা খেতে হয়। তো এখানে দেখো মাছের ডিমটাকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি মাছের ডিমটাকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য মাছের ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ, তার সাথে দিতে হবে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো, তার সাথে দিতে হবে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, তোমরা চাইলে কিন্তু সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তার সাথে যেটা লাগবে সেটা হচ্ছে লেবুর রস। এখানে আমি অর্ধেকটা পরিমাণে মানে একটা লেবু 4 ভাগের 1 ভাগ লেবু নিয়েছি। এটা হচ্ছে গন্ধরাজ লেবু। তোমরা চাইলে কিন্তু একটু পাতিলেবুর রস দিয়েও ম্যারিনেট করতে পারো। মোট কথা হলো একটুখানি লেবুর রস দিয়ে যদি ডিমটাকে ম্যারিনেট করে নেওয়া হয়, তাহলে ডিমের যে একটা আষ্টে গন্ধ, সেই আষ্টে গন্ধটা পুরোপুরি চলে যায়, যার কারণে মাছের ডিমটা খেতেও কিন্তু দারুণ লাগে। সমস্ত কিছু দিয়ে মাছের ডিমটাকে একদম ঝাঁকানাকা করে ম্যারিনেট করে একটা সাইডে আমি রেখে দেবো। তো তারপর আমি রান্নাটা করে নেবো। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে জাস্ট 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিতে হবে একটু সর্ষের তেল। তেলটাকে দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে।
কড়াই আর তেল দুজনকেই খুব ভালো মতো গরম করে নিতে হবে। তো দেখো তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, প্রথমে আমি মাছের ডিমটাকে ভেজে নেব। সমস্ত মাছের ডিমটাকে গরম তেলের মধ্যে খুব সাবধানে দিতে হবে, কারণ মাছের ডিম গরম তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু প্রচণ্ড ফাটতে শুরু করে, যাকে বলে একদম চটপট করে ফাটতে শুরু করে। তাই খুব সাবধানে কিন্তু মাছের ডিমটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে মাছের ডিমটাকে খুব ভালো করে ভেজে নেব। মানে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে মাছের ডিমটা খেতেও কিন্তু দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ এইভাবে কিন্তু মাছের ডিমটাকে একটু ভেঙে ভেঙে নেব। মাছের ডিমটা যেহেতু দলা পাকিয়ে আছে, এইভাবে একটু ভেঙে ভেঙে ছোটো করে নিলে মাছের ডিমটা ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, যার কারণে মাছের ডিমটা খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখো খুন্তি দিয়ে একটু ছোটো ছোটো করে ভেঙে নিলাম। এপিট ওপিট উল্টে পাল্টে মাছের ডিমটাকে বেশ কিছু সময় ধরে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর মাছের ডিমটাকে এমনভাবে ভাজতে হবে যাতে শুধু মুখে মাছের ডিমটা খাওয়া যায়, সেইভাবে মাছের ডিমটাকে ভেজে নিতে হবে। মাছের ডিমটাকে খুব সুন্দর করে ভেজে নিলাম। আর মাছের ডিমটা খুব ভালোভাবে ভেজে নিলে মাছের ডিমের গন্ধটাও কিন্তু পুরোপুরি চলে যায়। খুব সুন্দর একটা গন্ধ কিন্তু মাছের ডিম থেকে পাওয়া যায়। সমস্ত মাছের ডিমটাকে খুব সুন্দর করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এইরকম করে একটু লাল লাল করে মাছের ডিমটাকে ভেজে নিতে হবে। মাছের ডিমটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে ওই কড়াইতে আমি জাস্ট 2 চামচের মতো দিয়ে দিলাম একটু সর্ষে তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা দুটোকে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিতে হবে। যখন শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম পাঁচফোড়ন। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুনের কোয়া। একটা গোটা রসুনের কোয়াগুলোকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নোড়া দিয়ে থেতো করে রেখেছিলাম। আর টমেটো দিয়ে মাছের ডিমের এই রেসিপিতে রসুনটাকে অবশ্যই কিন্তু থেতো করে দিতে হবে, তাহলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রসুনটাকে বেশ কিছু সময় ধরে নেড়ে চেড়ে একদম লালচে করে ভেজে নিতে হবে, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসে। রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপর আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজের লেয়ারগুলো দিয়ে দিলাম। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে 4 ফালি করে কেটে নেওয়ার পরে ঠিক এরকম করে 2 লেয়ারগুলোকে আলাদা করে নিয়েছিলাম। তো পেঁয়াজের লেয়ারগুলোকে দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে দেখো ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এই সময় আমি এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো দিতে হবে একটু হলুদের গুঁড়ো। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে এইভাবে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি যে একদম লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না। পেঁয়াজটা বেশ একটু সফট হয়ে গেছে, আর পেঁয়াজের মধ্যে দেখো খুব সুন্দর একটা সোনালি রং ধরেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আদা। প্রায় 1 ইঞ্চি মতো আদাকে গ্রেট করে দিয়ে দিলাম। তার সাথে কেটে রাখা কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে মিনিট খানেক সময় ধরে একটু মিশিয়ে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিলাম। তারপরে আদাটাকে দিয়ে মিনিট খানেক সময় ধরে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো। তার সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। তার সাথে দিতে হবে পরিমাণ মতো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি সবসময় কালারের জন্য ব্যবহার করি, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সাথে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু মিশিয়ে নেব। তো তারপরে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো টুকরোগুলো দিয়ে দেবো। টমেটোগুলোকে ঠিক এইভাবে একটু বড় বড় পিস রেখে কেটে নিতে হবে, তাহলে টমেটোগুলো কিন্তু একেবারে গলে যাবে না, বেশ একটু গোটা গোটা থাকবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। সমস্ত কেটে রাখা টমেটো টুকরোগুলোকে দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে টমেটোগুলোকে একটু হালকা করে ভেজে নেব। টমেটোগুলোকে 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ভেজে নেওয়ার পরে দেখবে টমেটোগুলো বেশ একটু নরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিতে হবে ধনেপাতা কুচি। বেশ অনেকটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তার সাথে আমি ভেজে রাখা মাছের ডিমটাও দিয়ে দেবো। মাছের ডিমটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যে মাছের ডিমটা একটু বেশি বড় বড় দলা, সেগুলোকে একটু ভেঙে ভেঙে ছোটো করে দেবো, তবে খুব বেশি একদম ছোটো করব না, কারণ একটু বড় বড় দলা থাকলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো মাছের ডিমটাকে দিয়ে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো গরম জল। অবশ্যই কিন্তু একটু গরম জল দেবে, তাহলে রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। পরিমাণ মতো গরম জল দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে রান্না করে নিতে হবে। আর আমি একটু ঝোলঝোল করে রান্না করব, কারণ আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। একটু ঝোলঝোল করে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো পরিমাণ মতো গরম জল দিয়ে এই সময় একটু চেক করে দেখতে হবে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। তো আমি একটু চেক করে দেখলাম নুনের পরিমাণটা একটু কম মনে হলো, তাই এই সময় আরেকটুখানি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুগণ, যে কোনো ঝোল বা তরকারিতে প্রথমেই যদি লবণের পরিমাণটা ঠিকঠাক থাকে না, তাহলে সেই রান্নার স্বাদ, গন্ধ আর কালারটাও কিন্তু দুর্দান্ত হয়। তো আরেকটুখানি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিতে হবে। মাঝখানে 2-1 বার ঢাকনাটা তুলে অবশ্যই কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে।
টমেটোগুলো কিন্তু একেবারেই নরম হয়ে গেছে, অথচ দেখো গোটা গোটা রয়েছে। এরকমভাবে টমেটোগুলো বেশ একটু নরম হয়ে যাবে, অথচ গোটা গোটা থাকবে, দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। আর মাছের ডিমটাও কিন্তু খুব সুন্দরভাবে একদম ঝোলের সাথে মজে গেছে। তো ঝোলটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একদমই সামান্য পরিমাণে দিতে হবে একটু গরম মশলার গুঁড়ো। একটুখানি গরম মশলার গুঁড়ো দিলে রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তবে গরম মশলার গুঁড়োটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একদমই সামান্য পরিমাণে দিতে হবে। তো একদমই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, এখন একটু ধামাচাপা দিয়ে রাখবো, মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তাহলে এই গরম মশলার গন্ধটা খুব সুন্দরভাবে রান্নার সাথে মিশে যাবে, যার কারণে রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো তৈরি হয়ে গেল স্বাদে গন্ধে ভরপুর টমেটো দিয়ে মাছের ডিমের দুর্দান্ত স্বাদের রেসিপি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। মাছের ডিমের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার টমেটো দিয়ে মাছের ডিম রান্না করে খেয়ে দেখতে পারো, দারুণ চটপটা হয়। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই টমেটো দিয়ে মাছের ডিমের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।